টাকা দিছু। 5,000 টাকা কি করবো? আচ্ছা, তোর যত বড় করলাম, লেখাপড়া করাইলাম, যা চাইছিস তাই তো দিস নাকি? এখন আমি 5,000 টাকা চাইছি আর জিজ্ঞেস করতেছিস কি করবা? ভেবে নিচ্ছ? অন্ধ মানুষ যখন চোখে দেখতে পায় তখন সে প্রথম কি করে জানিস? তখন সে প্রথম তার হাতের লাঠিটাকে ফেলে দেয়। এখন আমার ছেলে বড় হয়েছে, ইনকাম করে, বাবা টাকা চাইছে, বলে বাবা কি করবা? বাবা ইমোশনাল কিছু নাকি? আমি ইমোশনাল হচ্ছি না। আচ্ছা যাক, লাগবে না। আরে বাবা অথচ তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। করবো তোমার জন্য। মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। আর বিয়ের আগেই তুমি এত বাবা মায়ের সাইড আনতেছো, বাবা মায়ের জন্য এত কিছু করতেছো, বিয়ের পরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা কোথা থেকে আসলো? এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবার জন্য প্রাসাদ বানাচ্ছে? আমার মা ঠিকই বলে, এত বেশি মা ভক্ত ছেলের প্রেমে পড়া আমার একদমই ঠিক হয় নাই, রাইট? সরি, তোমার তোমার মা এসব বলেন? আমার মনে তোমার মা তোমার মাথা নষ্ট করে দিচ্ছেন। কোনো মাকে এই কথা বলতে পারেন? তুমি না কিছুই বুঝতেছো না। মানে আমি তোমাকে কি বোঝাই তুমি বোঝোই না। তুমি বুঝবো 18,000 টাকা বেতনে চাকরি করো তো কি হয়েছে? তুমি গভর্নমেন্ট জব করো, তুড়ি দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবা প্রতি মাসে। What's wrong? বুঝতেছো না? আমাকে বুঝতেছো না, ভ্যালুস বুঝতেছো না, পারিবারিক শিক্ষা বুঝতেছো না। তুমি আমাকে বুঝতেছো না আর আমিও তোমাকে বোঝাইতে পারতেছি না, হ্যাঁ? আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। না, এইভাবে কনভারসেশন শেষ করতে পারবো না তুমি। কি চলে তো ঝগড়া করিস? আরে ওর কলটা রিসিভ করা যাবে না, বুঝতেছিস না? আজকে সকালে আমি ওর সাথে ঝগড়া করে আসছি। আমি চাই ও আমার কাছে আসবে, এসে আমাকে সরি বলবে দেন। আর এমনিতে একটু বন্ধা আছে তো, মানে একসাথে 2-3টা প্রেম ম্যানেজ করতে গেলে এরকম একটু ঝগড়া করতে হয় না? তো ম্যানেজ করাটা অনেক টাফ তো। ও অবশ্য তুই তো এগুলো বুঝবি না, কারণ তোর তো এরকম অভ্যাস নাই। তুই পারলে আমার কাছে কিছু শেখ। হ্যাঁ দোস্ত, আইফোন এনেছিস? সুন্দর আছে তো, আমি তো খেয়ালই করি নাই। আর ওই যে বুড়াটা আছে না, ওই বুড়াটা আমার সুগার ড্যাডি পাইছিস, দিবেই তো। জিমটা কেমন দেখ, ওয়াও সুন্দর তো। দোস্ত এটা গোল্ডের নাকি? হ্যাঁ অবশ্যই গোল্ডের। সুন্দর যে কর্পোরেট জব করে আকরাম আছে না, ও দিছে। আচ্ছা দোস্ত, তুই তো অনেকগুলাকে একই দড়িতে ঘুরাইতেছিস, বিয়ে করবি কোনটাকে? তার আগে তুই আমাকে বল, মেয়েদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? সিকিউরিটি। এক্স্যাক্টলি। সো আমি একসাথে 3টা অপশন রাখছি। দেখ, তোর যত জব করে, একটা সরকারি জব করে, আর এদিকে বুড়া বেটাটা আছে, বিজনেসম্যান, অনেক টাকা পয়সা আছে, আর এদিকে আকরাম আছে যে কর্পোরেট জব করে। সো আমি 3টা অপশন রাখছি। আমার কাছে লাস্টলি যেটা ভালো মনে হয়, যেটা বেটার মনে হয়, আই উইল গো ফর ইট। কার রাজনীতি করো? আমি রাজনীতি করি। ওকে গ্রেট। 16 বছর তো কম কামাইনি, অনেক কামিয়েছি। তোমাকে তো আমি একটা আইফোন গিফট দিতেই পারি। ইয়েস শিওর। না, এটা তুমি ব্যবহার করো, তোমার জন্য শুধু। ও মাই গড, সিরিয়াসলি? তোমার পছন্দ হয়েছে? এটা তো মনে হচ্ছে পুরনো। আরে দলটাই তো পুরোনো। তোমার জন্য আরেকটা ফোন আছে, দুবাই থেকে এক মন্ত্রী পাঠাচ্ছে। ঠিক আছে, একটু হাতটা ধরতে পারি? আজকে না, তুমি যখন নতুন আইফোনটা দিবা তখন ধরো। ওকে, ঠিক আছে। ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। আচ্ছা তোর একটু লজ্জাও করে না? এই যে তোর এত ছাড়ি দেই, এত বকা দেই, লজ্জা নাই তোমার একদম? বল কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারের হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না। তাই ঝাড়িতে কিছু হয় না, ঝাড়ি সুন্দর। হয়েছে, চলো আসলে ভাই। বড় বাইরে সারা জীবন ভাইটাকে এক মাসের নাম ধরে রাখছে, ভয়ঙ্কর থেকে শিখছিস। নতুন নতুন ফ্যাশন করতে জন্মায় তোর। বড় ভাইয়ের দায়িত্ব পালন করস না, আমার কথা বস। তুই বড় ভাইয়ের দায়িত্ব পালন কর, তোর আমি সম্মান দিতে দিতে একদম আকাশে তুলে গেলাম। এখন সেটা হইতেছে তুই কই যেতেছিস? সেই যে জায়গায় যাস, তোর সাথে আমার কিছু কথা আছে। তোর যোগ, আমার একটা ব্যাগ লাগবে। আমি ফার্স্ট ইয়ার থেকে এক ব্যাগ ইউজ করে ভার্সিটি, ভালো লাগতেছে না, নতুন ব্যাগ লাগবে। এটা দিলে ভাই রাখবি? সেটা খরচ বেশি হয়ে গেছে বুঝছিস, আগের মাসে কিনে দেবো। শিওর? 100% শিওর। লজ্জা কিসের বড় ভাই? খালি নামের বড় ভাই। এ পর্যন্ত কিছু করছে, কিছু দিতে পারছে? বাদাইম্মা একটা। তুই বুঝতেছস আমার বাপ মার এত টাকা খরচ করে ওর একটা সরকারি চাকরি দিছে। হালার ভাই আমার 400-500 টাকা দিতে ওর মনে কর ছিঁড়া যায় জিনিসপত্র। ওইলাম টুরের লেগে করে টাকা দাও, এমন লাগাই দিছে। কারণ বন্ধু বান্ধবের কাছে কয়জনের কাছে কালারুম? তুই আমার বেস্ট ফ্রেন্ড, ওরা আমি জিনিসগুলো শেয়ার করতেছি, খালি তুই জিনিসটা বোঝ, ঠিক আছে? আমি আমার বাপ মার কাছে টাকা চাইতে পারবো না, আর আমার ভাইয়ের কাছে এত জীবনেও চাবো না। ওই একটা মানে ওর দেখলেই মনে হয় আমি ওরা গাইল্লাই, আমি খালি গাইল্লা দিতারি না। তুই আমার একটা গাইল দে, আমি শুনলাম মনের ভিতরে শান্তি আসুক। 7 লাখ টাকা ম্যানেজ করে দিছি বলেই তুমি চাকরিটা পাইছো। না, একটা 18,000 টাকা বেতনে চাকরির জন্য তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিছো, আমাকে বলো নাই পর্যন্ত। কেন জানো না আমাকে? হ্যাঁ কেন দিছো তুমি ঘুষ? কেন দিছি সেটা তুমি বুঝো না? না আমি বুঝি না, আমাকে বুঝাও। এই 7 লাখ টাকা দিছি যাতে তুমি সরকারি চাকরিটা পাও, আর সরকারি চাকরিটা পাইলে তোমার উপরি কামাই হবে, আর সেই উপরি কামাই দিয়ে আমরা সবাই ভালো থাকতে পারবো। এই কারণে তোমরা আমাকে চাপ দিচ্ছ যে আমি ঘুষ খাই না। হ্যাঁ ঘুষ খাওয়া যে হারাম, ঘুষ দেওয়া যে হারাম, আমি কার কাছ থেকে শিখছি? তোমাদের কাছ থেকে। তোমরা এখন আমি ঘুষ খেতে বলতেছো? এত নীতি কথা মারাও না, বুঝছো? এই নীতি কথা দিয়ে দুনিয়াটা চলে না। এ নীতি কথা বোঝে না। দেখ বাবা, দুনিয়াতে চলতে টাকা লাগে, টাকা ছাড়া তো দুনিয়াতে কোনো দাম নাই।
আর তোর অফিসে সবাই তো উপরি কামাই করতেছে, উপরি কামাই করে তাদের পরিবারকে ভালো রাখতেছে, তাহলে তুই কেন পারবি না? আর তোর বাবা যখন ব্যাংক থেকে 7 লাখ টাকা নিয়ে তোকে দিছে, তাহলে তুই এখন আমাদেরকে দেখ, এটাই তো তোর দায়িত্ব। টাকা দরকার? হ্যাঁ, ফাইন। এইভাবে আমি টাকা দিব। বুঝলি, টাকা দিবা, টাকা দিবা। কিসের টাকা? তোর কাছে রাখ। তোমার অনেক কষ্ট যায় ওটা। যাই হোক, আমি রেখে দিতেছি, তুই ই কর, ওই বাধা টাধা নিয়ে টেনশন করিস না, বুঝছো? ওই আমি তোর অনেক প্রেশার যায়, তুই আমার কইস, যা লাগে আমার কইস, আমি দেখবো। হ্যাঁ, সাবধানে যাও, সোজা 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 চলে যাও, সাবধানে নাও। এটা যে বাম পাশে নিয়ে যাও। বাচ্চার জন্য কিছু জিনিস নিয়ে এসছি, তোমার বোনের জন্য একটা এসি আনছি, চেক করে এসিতে হবে না? হ্যাঁ হবে তো, তুই খাবারে বসার কথা কেন বলবি? ওগুলো দেখতে হবে না, আর কিছু জিনিস আছে আমি দেখতেছি, তুমি অল্প কেটে লাগাও। চল যাও। রাখছস। কি বলি বল, বল তুই চল, কি বলি বল, বল ভাইয়া একটা টাকা শোনা বুঝেছিস? টাকা লাগবে? না লাগবে না? না। এই, তোর জন্য কি করতেছো? বাজারে যাবে না? আরে আজকে শুক্রবার না, এই একটা দিদি তোমার ছেলেটা রেস্ট নেয়, ও রাখছিস কেন? ও রেস্ট নেই, তুমি কি লাগবে আমরা তো আমি আসি। এই যে ভিতরে লিস্ট আছে। তো আরাম করে ঘুমাইতেছে। আর শোনো শোনো, কফি বানিয়ে রেখো, লাগে কফি বানিয়ে রেখো, ঠিক আছে? ওরা তো এখন সেটেল। আমারও কোনো আপত্তি নাই। কি রে বাবা, এত টাকা তোর কাছে? বাবা কি জিজ্ঞেস করলো মাত্র, এতগুলো টাকা কেন? আমি হিসাব করে দেখলাম ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে আমার এডুকেশনের পিছনে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি খরচ করেছো। পুরো টাকাটা তোমার নামে চেক, এটা ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে পুরো টাকা ট্রান্সফার হয়ে যাবে। বলো তো একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়? ফ্যামিলির প্রেশার, বাবার প্রেশার, মার কটূক্তি, ছোট গায়ের অসম্মান, সমাজের অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার, অসম্মান, চিট সব পিছনে বাধ্য করে একটা ছেলেকে দুর্নীতিবাজ হওয়ার জন্য। মূল্যবোধ বলে কি কিছু এক্সিস্ট করে বাবা? আমার বাবা যদি অসৎ না হতেন, ঘুষখোর না হতেন, তাহলে তো এই টাকাটা দিতাম না। যেহেতু উনি একজন ঘুষখোর, তাহলে তো ঘুষের টাকাটা দিন প্লিজ। নো 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 নো। আরে এই টাকার সাথে তুমি তো পরিচিত, নতুন তো কিছু না, মাথা কেন নিচু করে আসো? তোমার মতো কিছু মানুষ আছে সমাজে যারা মাথা উঁচু করে ঘুষ খায়। মাথা উঁচু করো, মেক আস প্রাউড। মনে করে নিও যে একটাই সন্তান জন্ম দিয়েছো, আমি পারলাম না, বুঝছো? তোমাদের টাকা শোধ, এবার আমি আমার মতো চলে যেতে চাই। এই দুর্নীতি টাকা কামাই করতে যে লাস্ট কয়েক মাসে আমি এত এত মানুষের এত এত ক্ষতি করেছি, আমার এটা হজম হচ্ছে না। দেশটা তো আমার, বুঝছো না? মানুষগুলো তো আমার। একজন ভদ্রলোক পেনশনের টাকার জন্য দৌড়াচ্ছিল আমার চোখের সামনে, এই লোকটাকে আমি অমানুষের মতো খাটিয়েছি এই কয়দিনই, তারপর টাকা দেইনি। আর হয়তো 2 বছর, 4 বছর, 5 বছর আমি বাঁচবেনও না। ভুলেও যদি তার কবরের সামনে থেকে হেঁটে যাই, আর আমি যদি কোনো জানতে পারি যে এটা ওই লোকের কবর যাকে পেনশনের টাকার জন্য এতদিন ঘুরিয়েছি আমি, যেন আমার বাবার হাতে আমার ঘুষের টাকা তুলে দিতে পারি, আমি কিভাবে তখন নিজের চোখ আয়নাতে নিজের মুখ নিজে দেখবো বলো? সরি বাবা, অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করছি বাবা, কিন্তু এই টাকাগুলো নিয়ে কি আমাকে ছেড়ে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়? প্লিজ মা, আমাকে মাফ করে দিও, আমি না আর পারছি না, বুঝছো? এই যে তোর তো অনেক রাগ না আমার উপরে, সবসময় তোকে মারি, তুই তো আমাকে সম্মান করতে পারিস না। একা কাজ কর না, টাকাগুলো রাখো না তুমি, প্লিজ এনজয়। তুই তো মান না আমাকে, প্লিজ একটু মান না জিম, একটু মান না, একটু মান না, তোর ভাইটাকে একটু মান না জিম, তুই মান না জিম, মান না জিম, আমাকে মার, আমাকে আরো মার। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাও, আমি তো জান না যেতে চাইতাম সঙ্গে নিয়ে। মানে সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। তোমরা এখানে আসার আগে বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছে, জানো কি? আমার বাবা আর মা আর ভাই সবার সাথে বসছিলাম, বসে সবার সাথে সম্পর্ক শেষ করে আসছিল, বুঝছেন? বুঝিনি। সম্পর্ক শেষ করে আসছিল, আর বাপ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছে সব টাকা এইভাবে তার মুখে চলে আসছে। এই তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ঠিক ছিল না আগে, এখন ঠিক আছে। কিছু মানুষের জন্য দুর্নীতি করতে করতে নিজের কবরটাকে আজাবের জায়গা বানিয়ে করতেছে। জন মানুষের ভিতরে তুমি একজন, এই জন্য ভাবতেছি তোমার তো ছেড়ে দিই কি হবে। তুমি সব কি বলতেছো জান? কিসের ব্যাকআপ, কিসের কি? আকরাম তোমার আব্বা, একটা আছে চিনি পাপ্পা, তোমার সুগার ড্যাডি, আর তো 2টা আছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। এগুলো কেন জান? হ্যাঁ, তোমাকে তো কম দিই না, তো পোষায় না, তোকে পোষায় কেন রেখে দিচ্ছ? ভাবছো যে আমি যদি কখনো চলে যাই তখন ব্যাকআপ, ব্যাকআপ বলে কেন বল? ও এখন বুঝিনি, কিন্তু এখন বিষয়টা অনেক আগে বুঝছিলাম, তখন আসলে কিছু করার ছিল না, তো অসহায় ছিলাম। কি করবো বলো? শুধু চোখে দিয়ে দেখছি আর হজম করছি, ধরেই নিছি আচ্ছা ঠিক আছে এটা ওর ফ্রেন্ড। আকরামও তো এরকম তাই না? আকরামও তো আমার ব্যাপারটা জানে যে আমি ফ্রেন্ড। হ্যাঁ শোনো, আমার সময় তো কট খেয়ে গেছো, আমি তো বুঝে গেছি তুমি তো মেয়ে না, তুমি তো একটা জেলে বর্ষি নিয়ে নামছো বড় বড় মাছ ধরতে। হ্যাঁ, আমি একটা মাছ, আকরাম একটা মাছ, ড্যাডি একটা মাছ, আরো 2টা মাছ আছে যারা রাতের বেলা পিৎজা খাওয়ায়। রাতের কি খাওয়ায় তোমাকে? হ্যাঁ, কি খাওয়ায় রাতে জান? এত সস্তা পিৎজার জন্য দাও। হ্যাঁ, আমাদের বিষয়টা না বুঝলাম, এটা স্ট্যান্ডার্ড আছে, পিৎজার জন্য দিয়ে দাও, পাস্তার জন্য দাও, ফ্রাইড চিকেনের জন্য দাও, আগে কি দাও? আচ্ছা ভালো কথা, আমি তো বলে দিছি মানে আকরাম, তোমার ড্যাডি, তোমার যে পিৎজা পাস্তা জানেরা সবাই একসাথে বসছিলাম, বোর্ড মিটিং হয়েছে একটা, ওরা জেনে গেছে, বুঝছো তোমার বিষয়টা। আমি তো তোমার এখান থেকে চলে যাবো, ওরা থাকবে তো না? নাকি ব্যাকআপ স্টোরেজ ফুল হয়ে গেল জান? হ্যাঁ, আর শুধু এটাই না, আমি তোমার
আমি কিন্তু তোমাকে এখানে এসে আসলাম জুতা দিয়ে আগে মুখে একটা বাড়ি দিব। কেন দিদি বলো তো? এখানে আসার আগে আমি তোমার আম্মাকে ফোন করছিলাম। কি জানে ও বাপের দেওয়া টুকটাক টাকা পয়সার বাইরে তাদের যে বিলাসিতা লাক্সারি এই টাকাগুলো যে আমার কাছ থেকে আসে। কি যেন বলছিলা সরকারি চাকরিজীবী না হলে তোমার বাপ হচ্ছে তোমার সাথে বিয়ে দিবে না। তোমার বাপ যাবে কি করে জান? হ্যাঁ, তোর বাপ কি করে বলো না, বলো না, বলো না, তোর বাপ কি করে? ফোর্থম্যান যদি হয়ে থাকে, আমি যদি ভুল না করি, তোমার আম্মার মাথার সোনালী কালার রঙের চুল মেনটেন করতে আর হচ্ছে গিয়ে একটা জামা 30,000 পড়তে অনেক টাকা খরচ হয়েছে। এত টাকা তো তোমার আব্বার স্যালারিও না। এটা কই পাইছে জান? হ্যাঁ, কথা বলতেছো না কেন? তোমার আব্বা এই টাকাগুলো কই পাইছে? তোমরা যে আমি মারবো, তোমরা যে আমি কাটবো, তোমরা যে জুতাটাতে বাড়ি দিব, ওটা দিতে পারতেছি না। দোস্ত তোমার একার না, আমি তো একা অসহায় না, তোমার আব্বা অসহায়। হ্যাঁ, ওই ভদ্রলোক টাকাগুলো কোথায় পাই যান? পায় না। So, আমি তোমার চোখে কুমিরের পানি দেখে যদি তোমাকে মাফও করে দিতে চাই, কেমনে মাফ করবো বলো? কালকে তোমার ফুটফুটে একটা মেয়ে হবে, তোমরা তো ওকেও নষ্ট করে ফেলবা জান। আমার মেয়েটা তো নষ্ট করে ফেলবা, ফেলবা না? হ্যাঁ, এই তুমি চুলে কি রং করবা? গোলাপি, সবুজ, বলো? আমার বাচ্চা কাছে তুমি বেশি দিব না জান, বুঝছো? তো বেটার যাও অন্য জায়গায় যে খোঁজো, ঠিক আছে? তোমার সাথে যা সম্পর্ক ছিল, যেসব হিসাব ছিল, সবকিছু শেষ। হ্যাঁ, যাইতেছে না আসলে বিষয়টা কি হইতেছে। যাও, যাও না। আরে যাস না, যাও, যাও। বিস্কুট দিব, বিস্কুট দিব রে। হ্যাঁ, বিস্কুট দিব, রুটি দিব। চা বেরো, কি করবি? চাটবি, পা দিব, চাটবি। টাকা লাগবে? এই, টাকা লাগবে তোর?